হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাফা লাইফ হ্যাক্স এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এখানে আমি 800 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখন এগুলোকে আবার কিউব করে কেটে নিয়েছি। এখন রান্না করব প্রেসার কুকারে। দিলাম 2 টুকরা দারচিনি, 5টা এলাচ আর কিছু গোলমরিচ। একটু পানি, লবণ স্বাদমতো, আদা, রসুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ফুড কালার, দুইটা শীষ আসা পর্যন্ত রান্না করব। একটু মসুর ডাল বেটে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। গরম একটু ঘি দিয়ে দিলাম। পানিটাকেও শুকায় নিব। এই অবস্থায় পানিটাকে শুকায় নিব। ডাল বাটা শেষ হয়ে গেছে। এখন এই পাটার মধ্যেই আমি মাংসটাকে বাটবো। স্পাইসিগুলো এখন ফালাই দিব। মাংসগুলো আলতো আলতো ভাবে বাটবো যাতে খাওয়ার সময় দাঁতে লাগে। কাবাবগুলো যখন খাবো যাতে একটু একটু দাঁতে লাগে। মাংস বাটা হয়ে গেছে। এই যে বাটার পর এই অবস্থা। দিলাম লবণ, হালকা আদা বাটা, একটু রসুন বাটা, 1 বাটি পেঁয়াজ, পানিটাকে চেপে নিয়েছে। মরিচ স্বাদ মতো দিবেন, পুদিনা পাতা, 3 চামচ টমেটো সস, 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু বেরেস্তা, গরম মশলা পাউডার, মেন উপকরণ কাবাবের, একটু টেস্টিং সল্ট, একটু বেকিং পাউডার, ফুড কালার সামান্য, 2টা আস্ত লেবু রস, 5টি ডিম। ভালো করে দেখে নেবেন যাতে নষ্ট হলে সব উপকরণগুলোই খারাপ হয়ে যাবে। ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম একটু ডাল বাটা, মসুর ডাল বাটা। ভালো করে মেখে নেব। এখন মুঠি মুঠি করে বানাবো। একটু তেল মাখা নিলাম। ভালো করে তেল দিয়ে দিচ্ছি। হাতেও একটু তেল লাগাই নেব যাতে কাবাবগুলো হাতে না লেগে যায়। এভাবে আমি বানিয়ে নিব প্রত্যেকটা কাবাব। বানানো হয়ে গেছে। বাকিগুলো আমি রেখে দিব একটা বক্সের মধ্যে, পরে খাবো ইনশাআল্লাহ।
এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব। আমার বানানো হয়ে গেছে, এখন গরম তেলে ভাজবো। দুইটা ডিমের মধ্যে একটু লবণ দিয়ে বিট করে নেব। এখন আস্তে আস্তে সব কাবাবগুলো ভাজবো। ডিমের প্রলেপ লাগিয়ে একে একে সব কাবাবগুলো দিয়ে দিব। আমার কাবাবগুলো প্রায় হয়ে যাচ্ছে, এক এক করে এখন উঠায় ফেলবো। যে এই কালারটা আসলে মাশাআল্লাহ আমার সব কাবাব হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। এখন আমি পরিবেশন করব। গরম গরম হট সস আর চিলি সস দিয়েছি সাথে, এখন খাবো ইনশাআল্লাহ। ওকে বাই।